বাংলা কাহিনী কথায় সকল প্রিয় শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ। নমস্কার, আমি প্রীতি। আজকে আবারও নিয়ে চলে এসেছি ত্রিচিৎ করের গল্প আখিটা নিয়ে। এটি দ্বাদশ পর্ব। কি হলো, নামটা নাও, নইলে আমার বন্দুকের গুলি কিন্তু তোমার ছোট্ট নাতি খুলির ভিতর ঢুকে যেতে এক মুহূর্তও সময় নেবে না। দুজন দিকে বন্দুক তাক করে কর্কশ কণ্ঠে কথাটা বলে উঠল সে খোঁড়া লোকটা। বৃদ্ধা সরজুবালার মুখটা এবার কঠিন হয়ে উঠল। বেশ অনেকক্ষণ ধরে তিনি তার নাতিকে নিয়ে জঙ্গলের পথে দৌড়াচ্ছিলেন। দৌড়ানো নয়, পালানো বলাই ভালো। ট্রেনের কামরায় সেই যে গোলাগুলি শুরু হয়েছিল, তারপর বেশ কিছুক্ষণের জন্যে তার নাতিকে হারিয়ে ফেলেছিলেন উনি। পরে একসময় খুঁজতে খুঁজতে ট্রেনের মধ্যে অন্য একটি কামরায় এক কোণায় গাঢ় অন্ধকারের মধ্যে তোজোকে খুঁজে পান তিনি। একা নয় অবশ্য, সঙ্গে ছিল এই ট্রেনের টিটি অনুরিমা এবং উর্মিলা নামক সেই হিজড়েটি। কিন্তু তারপর থেকেই এই লুকোচুরি খেলা শুরু হয়েছে। এই খোঁড়া লোকটি বন্দুক নিয়ে এদের তিনজনকে ক্রমাগত তাড়া করে চলেছে এবং এরাও তার হাত থেকে ক্রমাগত পালিয়ে বেড়াচ্ছে। এই জঙ্গলে দৌড়াতে দৌড়াতেই লাবণ্য বলে মেয়েটির সঙ্গেও দেখা হয়ে যায় তাদের। তারপর থেকে ওদের সঙ্গে লাবণ্য প্রাণপণে পালাচ্ছে খোঁড়া লোকটির থেকে। খোঁড়া লোকটি ক্রাচ নিয়ে বেশি জোরে দৌড়াতে পারে না, ফলে শত্রুপক্ষের গতি কম হওয়ায় পালিয়ে বাঁচার সুযোগ ছিল। কিন্তু এই পক্ষে বৃদ্ধা সরজুবালাও দ্রুত গতিতে দৌড়ানোর বয়স পেরিয়ে এসেছেন, ফলে এই পক্ষে পালানোর গতিও যথেষ্ট কম। এই জন্যই ইঁদুর আর বিড়ালের টক্কর চলছিল প্রায় সমানে সমানে। জঙ্গলের পথে দৌড়াতে দৌড়াতে একসময় উর্মিলা কোনোভাবে আলাদা হয়ে যায় এদের থেকে। তারপর আর কিছু দূর এগোতে কিসে একটা হুমড়ি খেয়ে মাটিতে আছড়ে পড়েন বৃদ্ধা সরজুবালা। ব্যাস, আর পালানোর সুযোগ পাওয়া যায়নি। উনি উঠে দাঁড়াতে দাঁড়াতে খোলা লোকটা এসে তোজোর মাথায় বন্দুক তাক করে ফেলেছে। কি হলো, বড় নামটা? আমি 4 গুনব, তার মধ্যে নাম না বললে এই বন্দুক কথা বলবে কিন্তু। 1, 2, 3। আখিদা! খোঁড়া লোকটি কথা শেষ করার আগে সরজুবালা দেবী চিৎকার করে উঠলেন। তার কথা শুনে খোঁড়া লোকটা খিলখিল করে হেসে উঠল অদ্ভুতভাবে। তারপর হাসি থামিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, আমি কিন্তু একবার সুযোগ দিয়েছিলাম তোমায়, যখন প্রথমবার ট্রেনের কামরায় দেখা হলো। তখন স্রেফ আগে তুমি একবার আমার প্রাণ বাঁচিয়েছিলে বলে তোমায় যেতে দিয়েছিলাম, কিন্তু বারবার তো আমি সেটা করতে পারি না, তাই না? যে খেলা আমার নিজের হাতে সাজানো, তার নিয়ম বারবার আমি যদি ভাঙি তাহলে চলবে কেমন করে? বৃদ্ধা সরজুবালা এক দৃষ্টিতে এই মুহূর্তে তাকিয়ে আছেন খোঁড়া লোকটির দিকে। তার চোয়াল কঠিন হয়ে উঠছে, মুখে ফুটে উঠছে অদ্ভুত মেঘাচ্ছন্নতা। 46 বছর আগের সেই রাতের কথা ওর হুবহু মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আজ থেকে 46 বছর আগে এই টোপাগুড়ি জঙ্গলে যখন ট্রেন দাঁড়িয়ে পড়েছিল, তখন তিনিও ছিলেন সেই ট্রেনের যাত্রী। সেই ভয়ঙ্কর রাতে যে দুজন মাত্র মানুষ এই জঙ্গল থেকে বেঁচে ফিরেছিল, তারা আর কেউ নয়, এই সরজুবালা দেবী আর ওই খোঁড়া লোকটাই।
কি হলো, কিছু মনে পড়ছে ম্যাডাম? খোঁড়া লোকটা এবার হাসতে হাসতেই বন্দুক ঘোরায় আতঙ্কিত অনুরিমার দিকে, তারপর সরুজবালা দেবীর দিকে তাকিয়ে দাঁতের দাঁত ঘষতে ঘষতে বলতে থাকে, কিছু মনে পড়ছে? কিভাবে বিশ্বাসঘাতকতা করেছিলে তার সঙ্গে? মনে পড়ছে সেই রাতে সবার শেষে যখন আমাদের দুজনকে সে মারতে এসেছিল, তখন তুমি নিজে তোমার ক্ষমতা প্রয়োগ করে আমাদের দুজনের প্রাণ ভিক্ষা চেয়েছিলে তার কাছে, আর সে রাজিও হয়েছিল তাতে, কিন্তু শর্তের বিনিময়ে। তোমার শর্ত ছিল আলাদা, আর আমার শর্ত ছিল প্রতি 4 বছর অন্তর তাকে তার শিকারের ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু তুমি সেই কথা রাখোনি। এই জঙ্গল থেকে বেরোতেই তুমি সব ভুলে গিয়েছিলে। এটাও ভুলে গিয়েছিলে যে তার হাত থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। বিশ্বাসঘাতকতা করে তো নয়ই। এই জঙ্গলে একবার ট্রেন থামলে সেই ট্রেনের প্রত্যেক যাত্রীকে এই জঙ্গলের ভিতরেই মরতে হয়। এই তাদের নিয়তি। কেউ যদি কোনোভাবে পালিয়ে বেঁচেও যায়, তবু তাদের নিয়তি জীবনে আবার কখনো না কখনো তাদেরকে এই জঙ্গলে ফিরিয়ে আনে, শুধু তার হাতে তাদেরকে মারবার জন্য। ঠিক যেমন আজ 46 বছর পর তোমার নিয়তি তোমায় এখানে ঠিক ফিরিয়ে নিয়ে এসেছে, তোমার বিশ্বাসঘাতকতার শাস্তি দেওয়ার জন্য। তোমার কথা যদি ঠিক হয় অংশুমান, তাহলে আমার মতো তোমার মৃত্যু তো এই জঙ্গলে লেখা আছে, তাই না? এই এতক্ষণে মুখ খুলেন সরজুবালা। এই কথাটা শোনা মাত্রই খোঁড়া লোকটির মুখটা আচমকায় ফ্যাকাশে হয়ে যায়। তার পরের মুহূর্তে আবার খিলখিল করে হাসতে হাসতে এসে বলল, করবি। এই নিয়ম সবার ক্ষেত্রে খাটলেও আমার ক্ষেত্রে খাটে না, কারণ আমি আমার কথা রেখেছি। প্রতি 4 বছর অন্তর অন্তর যখনই এই জঙ্গলে সে গাড়ি থামিয়েছে, কাউকে না কাউকে গাড়ির ভিতর জোর করে তার নাম বলিয়েছি। কত কায়দা করে আমার ক্রাচের ভিতর খোপ বানিয়ে সেখানে বন্দুক লুকিয়ে কত সাবধানে প্রত্যেকবার ট্রেনে উঠতে হয়েছে জানিস। শুধু তাই না, যারা খেলায় তাকে বিভ্রান্ত করার জন্য একসঙ্গে তার নাম ধরে ডেকেছি, তাদের প্রত্যেককে গুলি করে মেরেছি। যারা একজনের পর আরেকজন চক্রাকারে তার নাম ডেকে তাকে ভোলাতে চেয়েছে, তাদেরকেও সুকৌশলে আলাদা করে দিয়েছি একে অপরের থেকে, যাতে খেলায় কেউ চিটিং না করতে পারে। এই এতগুলো বছর ধরে এই খেলা অত্যন্ত সযত্নে আমি চালিয়ে আসছি, শুধুমাত্র তার জন্য। সুতরাং নিয়তির লিখন আর যাই হোক আমার জন্য অন্তত খাটে না। তুই নাম নিলি, এবার এই মেয়েটার নাম নেবে। এই জঙ্গলে যদি কেউ মরে তাহলে মরবি তুই, তোরা, আমি না। আমি জঙ্গলে মরবো না কিছুতে। এই এত কিছু করেও নিজে বাঁচতে পারবে অংশবান? যার জন্য এত কিছু করছো সে কিন্তু একদিন তোমাকেও মারবে। আর কালের জন্যই বা বেঁচে আছো তুমি? ও তো তোমার সব কেড়ে নিয়েছে, বলো নেয়নি? সরজুবালার চোখের দিকে তাকিয়ে খোঁড়া লোকটা এইবার আচমকায় কয়েক মুহূর্ত মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আচমকায় দেখা যায় তার হাত থরথর করে কাঁপছে, কণ্ঠনালী বেয়ে
ধীর লয়ে উঠে আসছে চাপা গোঙানির শব্দ। তুমি সব দেখতে পেলে, তাই না? লোকটা এবার আচমকা ফোঁপাতে ফোঁপাতে ধপ করে বসে পড়ে মাটির ওপর। এখনো সময় আছে অংশুমান, ওর হাত থেকে মুক্তি পাওয়ার। বৃদ্ধার কথায় লোকটা এবার অবাক দৃষ্টিতে চোখ তুলে তাকায় সরজুবালার দিকে। চাঁদের ক্ষীণ আলোয় মোড়া অন্ধকারে দৃষ্টি বিনিময় হয় একে অপরের। কে জানে কি কথা হয় নীরবে দুজনের মধ্যে। তার পরক্ষণে খোঁড়া লোকটা কাঁপা কাঁপা হাতে সম্মোহিতের মতো বন্দুকটা উঁচিয়ে তাক করে ঠিক তার নিজের মাথাতে। আর তার পরক্ষণেই একটা কান ফাটানো শব্দ। সারা জঙ্গল কাঁপিয়ে একটা বন্দুক যেন শেষ আর্তনাদ করে ওঠে। আর তারপরের মুহূর্তেই খোঁড়া লোকটার মাথাটাকে এপর ওপর করে বেরিয়ে যায় তার নিজের বন্দুক থেকেই শেষবারের মতো নির্গত সশব্দ বুলেট। মাটির উপর লুটিয়ে পড়ে তার নিথর শরীরটা। চোখ দুটো খোলা, এখনো স্থির হয়ে আছে সরজুবালার দিকে। এরপর আচমকাই একটা ঘটনা ঘটে। বৃদ্ধা সরজুবালা তার গলা থেকে কালো সুতোয় বাঁধা একটা বিশেষ লকেট খুলে পরিয়ে দেন তোজোর গলায়। তারপর বলেন, শোনো তোজো সোনা, তুমি তো জানো এটা কি। এটা সব সময় তোমার কাছে রাখবি, যাই হয়ে যাক না কেন। এটা কখনো খুলবি না, মনে থাকবে তো। আচমকাই নিজের কথাটা শেষ করার আগে প্রচণ্ড চিৎকার করে ওঠেন সরজুবালা দেবী। তার দিকে তাকাতেই আতঙ্কে বুকের ভিতরটা প্রায় ঠান্ডা হয়ে আসে অনুরিমা, তোজো আর লাবণ্যর। ওরা দেখে মাটি থেকে কয়েক ফুটো করে ঘন কুয়াশার মধ্যে শূন্যে ভেসে আছে সরজুবালার শরীর। এবং সেই শূন্যে ভাসমান অবস্থাতেই ঠিক তার পেছন থেকে তাকে ক্রমশ জড়িয়ে ধরছে একটা ভয়ঙ্কর নারী মূর্তি। সেই নারী মূর্তির পোশাকে ছোপ ছোপ রক্তের দাগ, মুখে চামড়ার ফেলটি। সরজুবালার ঘাড়ের পাশ থেকে মুখ বাড়িয়ে সে শীতল অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলছে, कहा जा रहे थे? स्टेशन तो आ गया। ঝিক ঝিক। আর এক মুহূর্ত এখানে নয়, পালাও তোমরা, আমার জন্য ভেবো না। তোজোকে নিয়ে পালাও এখান থেকে। ছোট্ট তোজোকে কোলে তুলে নিয়ে অনুরিমার পা দুটো কাঁপতে থাকে এবার। অনুরিমা কয়েক মুহূর্ত বোকার মতো তাকিয়ে থাকে শূন্যের দিকে। তারপর সম্বিত ফিরতেই দৌড়াতে শুরু করে লাবণ্যর সঙ্গে। শুধু কেউ লক্ষ্য করে না, ঠিক সেই মুহূর্তে অনুরিমার কোলে থেকে ছোট্ট তোজো ছল ছল চোখে তাকিয়ে আছে পিছনে তার ঠাকুমার শূন্যে ভাসমান শরীরের দিকে। সে দেখছে শূন্যে ভাসমান অবস্থাতেও তার প্রিয় ঠাম্মু তার মতোই ছলছল চোখে তার দিকে তাকিয়ে হাসছে। প্রতিবার ঠাম্মুর বাড়ি থেকে ফেরার সময় এমনভাবেই তো ছলছল চোখে হাসে ঠাম্মু। এর মানে তোজো জানে ঠাম্মু ওকে গুড বাই বলছে। গুড বাই ঠাম্মু, গুড বাই। অনুরিমার কোল থেকেই ভেজা কণ্ঠে শেষবারের মতো চিৎকার করে ওঠে ছোট্ট তোজো। বাচ্চা হলেও ও এই মুহূর্তে বিলক্ষণ বুঝতে পারছে যে ঠাম্মুকে বলা এটাই ওর শেষ গুড বাই। সারা জীবনে আর কোনো দিনও এ সুযোগ সে পাবে না, কোনো দিনও নয়।